21 আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিক শাহরিয়ার কবিরের নির্মাণ করা তথ্যচিত্র জিহাদের প্রতিকৃতিতে এ তথ্য প্রকাশ করেছে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান। ঘাতক দালাল নির্মূল কমিটির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই তথ্যচিত্রটি দেখানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র পাচার মামলায় কার কি ভূমিকা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। বিগত বিএনপি জামাত জোট সরকারের সময়ে কিভাবে দেশে মৌলবাদের উত্থান হয়েছিল, হামলা হয়েছিল আদালতে, রাজনৈতিক আর সাংস্কৃতিক সমাবেশে, সাংবাদিক শাহরিয়ার কবির তাই তুলে এনেছেন এই তথ্যচিত্রে, যেখানে মুফতি হান্নান বলেছেন কিভাবে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার। হাওয়ানে মিটিংয়ে শরিক ছিল তারেক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকাতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব এবং তারেক জিয়া সাহেব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উনি উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর, উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে উনি ইশারাকে বললেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন যে আপনারা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করবেন, এটা আমরা জানি, কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন, তা আমি জানি যে তার মোকাবেলা করতে হলে 3টা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নচেৎ তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার এবং 21 আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করা দরকার। যুদ্ধাপরাধীদের বিচার, 21 আগস্টের বিচার, 10 ট্রাক অস্ত্র এবং এ হলো কাজ, যাতে ওই অপশক্তি কখনো করতে না পারে। আমাদের সতর্ক দৃষ্টি রেখে আমাদের এই কাজগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে পারি, আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বক্তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের এখনই গ্রেফতারের দাবি জানান। তারা 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠারও দাবি করেন। হাসানুজ্জামান সাকি, এটিএন বাংলা, ঢাকা।